নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অনন্য দিক। মানব ইতিহাসে এমন দয়া ও ক্ষমার দৃষ্টান্ত আর কোথাও নেই, যা আমরা পেয়েছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তিনি ছিলেন সেই মানুষ যিনি শত্রুর প্রতিও দয়া করেছেন, অপমানকারীকেও ক্ষমা করেছেন, আর কষ্টদাতার জন্যও দোয়া করেছেন। আজ আমরা জানাবো নবীজির চরিত্রের ক্ষমা ও দয়া কতটা অনন্য ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায়ই ছিল দয়া ও মমতার ছোঁয়া। যখন তায়েফের মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তখন পাহাড়ের ফেরেশতারা এসে বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি আদেশ দিন, আমি এই দুই পাহাড় তাদের উপর ঠেলে দিই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর একত্বে বিশ্বাস করবে। সহিহ বুখারী। দেখো, যাদের হাতে তিনি আহত হলেন তাদের প্রতিও করুণা করলেন। এটাই ছিল তার চরিত্রের মহত্ব। মক্কা বিজয়ের দিন যখন তার শত্রুরা হাতের মুঠোয়, তখনও তিনি প্রতিশোধ নেননি। তিনি বলেছিলেন, আজ তোমাদের উপর কোনো দোষ নাই, যাও, তোমরা মুক্ত। ইবনে হিশাম। এই কথাগুলো শুনে মক্কার মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছে, বলেছিল, তুমি সত্যি মহানুভব ভাই, মহানুভব পুত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মানুষকে ক্ষমা করতেন না, বরং যারা ভুল করত তাদের জন্য দোয়া করতেন। তিনি বলেছেন, দয়ালুদের প্রতি দয়ালু আল্লাহ দয়া করেছেন। তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, আসমানের আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি। আমরা আজ এমন এক যুগে আছি যেখানে ছোট ভুলেও আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুকেও ক্ষমা করেছেন, কারণ তিনি ছিলেন দয়া, করুণা ও মানবতার প্রতীক। আসুন আমরা তার চরিত্র থেকে শিক্ষা নেই। অপমানের বদলে ক্ষমা, রাগের বদলে দয়া, আর ঘৃণার বদলে ভালোবাসা ছড়াই।